হাই ফ্রেন্ড, টক ইউর মাইন্ড চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কিছু অ্যাডিকশান, আপনারা যে বিষয়গুলো নিয়ে অ্যাডিকশান করেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। যেমন অ্যাংজাইটি, ওসিডি বা ডিপ্রেশনের ক্ষেত্রে আপনাদের অ্যাডিকশান কী হয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করার আগে আমি প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা যারা এই চ্যানেলটিকে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কী হয়, অ্যাকচুয়ালি আমার একটু মোটিভেট হয় এবং আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া হয় একজন যাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়, যাদের মানসিক সমস্যাগুলো আছে, তাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে, তারা বিষয়গুলো বুঝতে পারবে। কারণ অনেকেই এই বিষয়গুলো না এখনো বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি আমার কী হচ্ছে, আমি কোন সমস্যার মধ্যে আছি। হ্যাঁ, তাদের জন্য ভিডিওগুলো পৌঁছাবে, তাদের একটু উপকার হবে এবং আমার একটু ভালো লাগে, এছাড়া কিছু না। আপনারা করুন এবং আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও তৈরি করি। আশা করি এইভাবে আমি আগামীতেও করবো, কারণ আমার কোনো স্ক্রিপ্ট নেই, আমি এটা নিয়ে করি। চলুন আমরা আলোচনা করি। এখন আমরা যে অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা প্যানিক, আমরা যেই সমস্যার মধ্যে থাকি না কেন, আমাদের মধ্যে একটা অ্যাডিকশান তৈরি। অ্যাডিকশান কি? আপনারা মনে করেন দাদা আমি আজকে 6 বছর অ্যাংজাইটিতে আছি, কে বলে দাদা 12 বছর আছি। অ্যাকচুয়ালি কি অ্যাংজাইটি 10 বছর 12 বছর ধরে কি হয়? বিষয়টা কিন্তু সেটা না। আমি 6 বছর অ্যাংজাইটিতে ছিলাম, আমি আমার নিজেকে দিয়ে বলি, আমি 1 বছর এই সমস্যার উপরে কাউন্সিলিং করিয়েছি, আমি আমার স্যারকে দেখিয়েছি, আমি আস্তে আস্তে সমস্যা থেকে ঠিক হয়ে গেছি। অ্যাকচুয়ালি কি অ্যাংজাইটি 6 বছর ধরে ছিল? আমরা কিন্তু অ্যাংজাইটি কিন্তু 6 বছর ধরে থাকে না। আমাদের ব্রেনের একটা সিস্টেম আছে, ব্রেনকে বুঝতে আমাদের 25 থেকে 30 দিন একটা সময় নেয়, ব্রেনের যে কার্যকলাপ আছে। হ্যাঁ, এই যে 25 থেকে 30 দিন, এই সময়টার মধ্যে আমরা যদি সঠিকভাবে বিষয়টাকে বুঝতে পারি তাহলে আমরা ঠিক হয়ে গেলাম। অ্যাংজাইটি মানে হচ্ছে একটা মিথ্যা ভয়, যে ভয়টাকে আমরা দীর্ঘদিন ধরে আমাদের মনের মধ্যে বাসা বেঁধে বাসা তৈরি করেছি। এখন আমরা এই বাসাটাকে ভাঙতে হবে। এখন আপনি যদি সবসময় মোবাইল দেখেন, গুগল দেখেন, ইউটিউব সার্চ করেন, অন্য অন্য মানুষের কথা শোনেন, তাহলে এই অ্যাংজাইটি তো আপনার বেড়ে গেল, তাই না? আপনি ভাবছেন যে আমি কত তাড়াতাড়ি সমস্যা থেকে বার হবো। আরে কত তাড়াতাড়ি বার হবো মানে তো আমি একটা উদ্বিগ্ন, একটা উত্তেজিত সৃষ্টি করছে আমার মনের মধ্যে। তাহলে উত্তেজিত সৃষ্টি করছে মানে তো ওটা তো অ্যাংজাইটি। অ্যাংজাইটি মানে কি? অ্যাংজাইটি মানে হচ্ছে উত্তেজিত করা, উদ্বেগ। তাহলে উদ্বেগ দিয়ে আমি অ্যাংজাইটিতে কমানোর চেষ্টা, উদ্বেগ দিয়ে আমি উদ্বেগকে কমানোর চেষ্টা করছি, এটা তো সম্ভব না। ভালো করে বিষয়টাকে বুঝুন। একটা মানুষ একটা মানে তার গন্তব্যস্থলে যাবে, একটা বাসে করে যেতে হবে। এখন সে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, এখন দেখলো যে ঠিক টাইম মতো বাসটা আসেনি, বাসটা অনেক 5 মিনিট লেট করে আসবে। তাহলে সেই মানুষটা যদি অস্থির হয়ে যায়, উদ্বিগ্ন হয়ে যায়, তাহলে কি সেই মানুষটা সেই গন্তব্যে যেতে পারবে? কখনোই পারবে না। তাহলে সেই মানুষটাকে ওখানে দাঁড়াতে হবে, 5টা মিনিট ওখানে দাঁড়াতে হবে। নেক্সট বাস আসবে, তার নেক্সট বাস মানে বাসে করে যাবে। তাহলে এই 5টা মিনিট আপনাকে দাঁড়াতে হবে। তাহলে আপনি যদি উদ্বিগ্ন হয়ে যান, আপনি যদি অস্থির হয়ে যান, তাহলে কি হলো আপনার তখন বুক ধড়ফড় করবে, আপনার তখন শ্বাসের সমস্যা হবে, আপনার তখন সোয়েটিং হবে, আপনার তখন মাথা ঘুরবে, এই সমস্যাগুলো হবে। এগুলো তো সিম্পল, আপনার আগে হয়েছে, এই সমস্যাগুলো আপনার আগে হয়েছে। বাট এখন আপনি কি বলছেন যে এগুলো অস্বাভাবিক একটা সমস্যা, কিন্তু এগুলো অস্বাভাবিক কিছুই না। অ্যাংজাইটির জন্য এগুলো হচ্ছে, আমাদের ভুলভাল চিন্তার জন্য হচ্ছে, এছাড়া কিছু না। প্লিজ আপনারা এই মোবাইল অ্যাডিকশন এইগুলো থেকে আপনারা বিরত থাকুন। আপনারা কাউকে না কাউকে তো দেখাচ্ছেন, হতে পারে সেটা কোনো সাইকোলজিস্ট হতে পারে, কোনো সাইকিয়াট্রিস্ট হতে পারে কোনো কাউন্সিলর হতে পারে। আপনারা তো তাকে দেখাচ্ছেন, তাহলে আপনারা এবার মন থেকে স্যাটিসফাই হন যে আমি তো কাউকে না কাউকে দেখাচ্ছি, তাহলে আমার সমস্যাগুলো আমি তাকে বলেছি, সেই দাদা বা সেই স্যার বিষয়গুলো জানে, শুনেছে, আমাকে কিভাবে চলতে হবে আমি স্যারের বা দাদার কথা শুনে চলবো। আমার হয় মাথায় আর কোনো চিন্তা নিয়ে লাভ নেই, কোনো টেনশন নিয়ে লাভ নেই। আমার চিন্তাগুলো তার কাছে দিয়েছি, স্যারের কাছে দিয়েছি, স্যার বুঝবে। আমি আমার মতো চলবো, তিনি যেভাবে বলছে আমি সেভাবে চলবো, বিন্দাস। আমি খামাখা উত্তেজিত কেন হব? আমি মোবাইলে কেন সার্চ করব? আমার কাছে এমন কিছু মানুষ আছে যারা আমাকে দেখাচ্ছে, কাউন্সিলিং নিচ্ছে। আমি তাদেরকে বারবার বলেছি যে আপনারা মোবাইল, ইউটিউবে, গুগলে সার্চ করবেন না। তারাও সার্চ করছে, তারপরে বলছে দাদা আমার এই হচ্ছে সেই হচ্ছে। তাহলে তাদেরকে কি করে বোঝাবো? আমি তো বারবার বলছি যে আপনারা এই বিষয়গুলো নিয়ে সার্চ করবেন না। সে কি মানে গুগলে কি বলে সার্চ করছে যে আমার বুকের পা দিকে কেন পেন হচ্ছে। আরে বাবা, বুকের পা দিকে পেন কেন হচ্ছে সেটা তো তোমার আজকে 4 বছর ধরে হচ্ছে। এটা তো অ্যাংজাইটি থেকে হচ্ছে, একটা ভয় থেকে হচ্ছে, বা তোমার মাথার অতিরিক্ত চিন্তার কারণে একটা গ্যাস থেকে হচ্ছে। সিম্পল একটা বিষয়। আরে আমার তো দাদা বলে দিয়েছে কি কি করতে হবে, এগুলো করি আমি, কেন আমি বুকের দিকে নজর দেবো? আমাকে বুকের ব্যথাটাকে কমানোর চেষ্টা করছে। আরে এটা কি কখনো এইভাবে আমি ইচ্ছা করে আমার মন দিয়ে কমাতে পারবো? এটা তো সম্ভব না। আরে আমার একটা সমস্যা হচ্ছে, ঠিক আছে, দাদাকে বললাম, দাদা আমাকে যেভাবে চলতে বলে সেভাবে চলবো, আমি আমার কাজ করব। কিন্তু আমি যদি সারাদিন এটা নিয়েই পড়ে থাকি, তাহলে আমি কি এই সমস্যা থেকে বার হতে পারবো?
এই ভুলগুলো আপনারা করছেন, এই ভুলগুলো প্লিজ করবেন না। এবং আমি আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলি যে অ্যাংজাইটি মানে এটা না যে আপনাদের অনেক দিন ধরে আপনাদের এই ট্রিটমেন্ট চলে, বা অনেক দিন আপনারা 12 বছর ধরে পড়ে আছেন, যারা 3 বছর পড়ে আছে তারা মনে করবেন যে আমাকেও কি 12 বছর থাকতে হবে। বিষয়টা এরকম না। আপনারা যত তাড়াতাড়ি বিষয়টাকে বুঝতে পারবেন, আপনারা যত তাড়াতাড়ি কাউকে না কাউকে দেখাবেন, যত তাড়াতাড়ি আপনার এই বিষয়টাকে আরও ভিতরে নলেজ নেবেন, আরও বিষয়টাকে গভীর থেকে বুঝতে পারবেন যে অ্যাংজাইটি মানে কি, ডিপ্রেশন মানে কি, আমি কোন সমস্যার মধ্যে আছি, তাহলে আপনারা ইজিলি এই সমস্যা থেকে বাড়াবেন। সমস্যা আহামরি কিছু না। আমি 6 বছর ছিলাম, আমি বিষয়গুলো বুঝতে পারিনি, আমি 1 বছরে বুঝতে পেরেছি, স্যারকে দেখিয়েছি, স্যার আমাকে যেভাবে চলতে বলেছে আমি সেভাবে চলেছি, ঠিক হয়ে গেছে। সিম্পল বিষয়। তাহলে আপনারা এই বিষয়টাকে অনেক জটিলভাবে দেখছেন। আরে বাবা, এতদিন ধরে আপনাদের মাথায় অনেক চিন্তা এসছে, অনেক ভয় এসছে, তা আপনারা কি মারা গেছেন? একটা মহিলা আজকে আমাকে ফোন করেছিল সকালে, ওর একটা আত্মীয় মারা গেছে, এবং মারা যাওয়ার পরে ওর মাথার মধ্যে চিন্তা হলো যে আমি যদি ওখানে যাই, বা সেই কথাটা শোনার পরে বুক ধরপড় করলো। তা আমি তারাকে বললাম যে আপনি ওখানে যান, ওখানে গিয়ে আপনি দেখুন বিষয়টা। তা বলছে দাদা আমি যাবো না, আমার হাত পাগুলো কাঁপছে। আমি বললাম আমি লাইনে আছি, আমি ফোনে আছি, আপনি যান। গেল ওখানে 10টা মিনিট থাকলো, বলছে দাদা খুব সমস্যা হচ্ছে। যে আপনি থাকুন। থাকলো ওখানে, থাকার পরে আমি বলছি আপনি তাহলে আস্তে আস্তে বাড়ির দিকে আসবেন। বাড়ির দিকে এলো, আমি বলছি আপনি এখন কেমন আছেন? তা বলছে না দাদা হাত পা খুব কাঁপছিল, কিন্তু এখন ঠিক আছে, বুকটা খুব ধরপড় করছিল, এখন ঠিক আছে। আচ্ছা ঠিকঠাক কি করে হলো? তা বলছে না দাদা আমি তো বাড়ি থেকে ভেবে গেছিলাম এক, ওখানে গিয়ে দেখলাম বিষয়টা আর এক। তাহলে আপনারা যে বাড়িতে বসে বসে ভাবছেন যে বাজারে গেলে আমার এই সিমটমগুলো হবে, এগুলো হবে, বিষয়টা তো আপনারা বাড়ি থেকে ভাবছেন, কিন্তু আপনারা তো সেই জায়গাতে যাননি। সেই জায়গাতে গিয়ে দেখুন বিষয়টা অন্য। আপনি ভাবছেন বাড়ি থেকে বসে যে আমি রাস্তায় যদি যাই, বাজারে যদি যাই, আমি যদি পড়ে যাই, আমাকে কোন হসপিটালে নিয়ে যাবে, আমাকে পড়ে গেলে কে আমাকে তুলবে। আর আপনি তো ওখানে যান, দেখুন আগে কি হয়। আপনি তো এত 4 বছর ধরে 3 বছর ধরে এই একই ভাবনা ভেবে এসছেন, তা আপনার কি কোনোদিনও ঘটেছে? একটা দিনও তো ঘটেনি। আপনার তো কোনোদিনও মাথা ঘুরে পড়ে, আপনি হসপিটালে যাওয়া তো দূরে যাক, আপনি কি কোনোদিন সেন্সলেস হয়ে গেছেন? হয়ে যাননি, তাহলে আজকে কেন যাবেন? আপনারা যদি এই বিষয়গুলো এখনো যদি বুঝতে না পারেন, আপনারা যদি এই বিষয়গুলো নিয়ে এখনো বাড়িতে বসে টেনশন চিন্তা এগুলো করেন, তাহলে আপনারা কি করে বার হবেন? আপনাদের সেখানে যেতে হবে, ব্রেনকে বোঝাতে হবে যে না, এই চিন্তা ভাবনা এলেও আমি এই কাজগুলো করি, এই কাজগুলো করতে পারি, এগুলো কোনো ব্যাপার না, এগুলো কোনো বিষয় না, এটা আমার কাছে একটা সিম্পল বিষয়, আগেও করেছি, এখনো আমি করছি, আমার একটা ডিসঅর্ডার হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, এটা তো আহামরি সমস্যা না, এটা জ্বর সর্দি কাশির মতো একটা সমস্যা, আমাদের শরীরে সমস্যা, জ্বর সর্দি কাশির মতো একটা মনের সমস্যা, একটা মানসিক সমস্যা, এটা ডিসঅর্ডার। সিম্পল ভাবে নিন বিষয়টা। আপনারা বলবেন যে দাদা আপনি সিম্পল ভাবে নিতে বলছেন, বিষয়টা সিম্পল না। হ্যাঁ বিষয়টা সিম্পল, আপনারা এখন এই সমস্যার মধ্যে আছেন বলে আপনাদের কাছে বিষয়টা সিম্পল না, কিন্তু আপনারা যখন সমস্যা থেকে বার হয়ে যাবেন তখন বলবেন দাদা হ্যাঁ এই বিষয়টা সিম্পল, আমি যখন এই সমস্যার মধ্যে ছিলাম আমার কাছে বিষয়টা অনেক কঠিন মনে হতো, বাট এখন আমার কাছে সিম্পল মনে হয়। আমি গ্রুপে যে ক্লাসগুলো নিই, আমার অ্যাকচুয়ালি ক্লাসের মধ্যে কাউন্সিলিং হয়, বাট অনেকগুলো মানুষ একসঙ্গে মিলে, তা আমার মানে গ্রুপে যারা আছে তারা প্রত্যেকটা মানুষ একটা ভালো একটা জায়গায় পৌঁছে আছে, তারা ভালো হচ্ছে, তাদের সঙ্গে সময়টা দিই আমি, তাদের মনের কথাগুলো আমি শুনি, তারা কি বলতে চাইছে, কি করতে চাইছে, তাদের কিভাবে চলতে হবে, প্রতিটা কথা আমি শুনি। এমন না যে তাদেরকে আমি গরুর মতো করে দেখি, বিষয়টা এটা না, আমাকে তাদের পিছনে খাটতে হয়, সময় দিতে হয়। কেন সময় দিই? কারণ আমি তো একটা সময় সমস্যার মধ্যে ছিলাম, আমি যেগুলো পাইনি, আমি যে সমস্যা যখন ছিলাম তখন যেগুলো আমি আফসোস করেছি যে আমার এটা হলে ভালো হতো, আমি এইটা হলে সুবিধা হতো, আমি সেই সুবিধাগুলো সেই মানুষগুলোকে দিই, এছাড়া আমার কিছু নেই। আপনারা 1 মাস, আপনারা 45 দিন এইভাবে চলুন, 2 মাস আপনারা একজনকে দেখান না, 2 মাস তার কথা মতো চলুন না, দেখুন না আপনাদের সমস্যা কমে যাবে। আপনাদের সমস্যা এমন না যে অ্যাংজাইটি আপনাদের সারা জীবন থাকবে বা ওসিডি আপনাদের সারা জীবন থাকবে, বিষয়টা এটা না, আপনারা এই সমস্যা থেকে 100% ঠিক হবেন। ওসিডি, অ্যাংজাইটি, ডিপ্রেশন, ফোবিয়া, এই সবগুলো হচ্ছে মানসিক একটা সমস্যা, আমাদের ভুলভাবে আমাদের ব্রেন নিয়ে সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবং সেটাকে পার করতে হবে। সিম্পল একটা বিষয়, আপনারা কঠিন করে দেখবেন না। আর কাউকে না কাউকে দেখাচ্ছেন তো দেখান, তার কথা শুনুন। আমার কোনো স্ক্রিপ্ট নেই যে আমি স্ক্রিপ্ট দেখে দেখে বলবো, আমি আপনাদের অভিজ্ঞতা, আমার নিজের অভিজ্ঞতা এবং আমার কাছে যারা দেখায় তাদের অভিজ্ঞতা, সবগুলো নিয়ে আমি আলোচনা করি।
এবং আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এবং আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন করবেন না, ফোন করলে পাবেন না। আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি প্রত্যেকের মেসেজ উত্তর দেবো। এবং প্লিজ অযথা আমাকে কেউ ফোন বা মেসেজ করবেন না, কারণ আমি সত্যি কথা বলতে আমার যে যারা আমার কাছে যারা দেখায় তাদের সঙ্গে কথা বলি, তাদের সঙ্গে কমিউনিকেশন করি। আপনারা যদি অযথা ফোন বা মেসেজ করেন সেক্ষেত্রে আমি একটু ডিস্টার্ব ফিল করি বা তাদের সঙ্গে কথা বলতে একটু সমস্যা হয়ে যায়। তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা প্লিজ অযথা ফোন বা মেসেজ করবেন না, এই মেনটেনটা করুন। এবং আপনাদের যদি সমস্যা হয় অবশ্যই আপনারা কাছাকাছি কোনো সরকারি হসপিটালে যান, সেখানে মনোরোগ বিভাগ আছে, সেখানে যান, খুব ভালো ট্রিটমেন্ট পাবেন, খুব ভালো বেটার, সেগুলো করুন। আপনারা খামোকা এখানে 1 মাস ওখানে 1 মাস এইভাবে দৌড়দৌড়ি করবেন না। প্রত্যেকটা কাউন্সিলর ভালো, প্রত্যেকটা মানুষ ভালো, কেউ আপনাকে চায় না যে আপনি খারাপ থাকুন, কেউ চায় না যে আপনি সমস্যা থেকে বার হতে পারবেন না বা সমস্যার মধ্যে থাকুন, কেউ চায় না। এই সমস্যাগুলো যাদের হয় অ্যাকচুয়ালি তারা চায় যে আমাদের, এমনকি আমাদের যে শত্রু আছে তারও যেন এই সমস্যা না হয়। এমনকি এই সমস্যা যাদের হয়, আমার যখন হয়েছিল আমি ভেবেছিলাম যে মানুষের সমস্যা না হয়ে যেতে আমার একটা হাত ভেঙে যেত, একটা পা ভেঙে যেত, এর থেকে অনেক ভালো থাকতো। কিন্তু এখন বুঝতে পারছি না এগুলো আমার ভুল, আমি ভালো আছি, উপরওয়ালা আমাকে অনেক সাহস, অনেক ক্ষমতা, অনেক কিছু দিয়েছে। এই সবগুলো আমাকে দিয়েছে, অ্যাংজাইটি দিয়েছে, আমাকে ডিপ্রেশন দিয়েছে, আমাকে প্যানিক দিয়েছে, আমাকে শক্তিশালী করার জন্য, আমাকে ভাঙার জন্য না। আমার মধ্যে একটা জায়গায় স্থান ছিল যে স্থানটা খুব দুর্বল, তা উপরওয়ালা সেই স্থানটাকে শক্ত করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে একটা, যেমন আমি যে রাত্রে শুয়ে আছি, একটা আলোক রশ্মি আমার শরীরের উপর দিয়ে গেল, সকালে ওটা আমি ঠিক হয়ে গেলাম, আমি শক্তিশালী হয়ে গেলাম, বিষয়টা সেটা না। একটা লোহার টুকরো আগুনে দিতে হয়, দিয়ে তাকে লাল করে তাকে হাতুড়ি দিয়ে মেরে একটা শেপ, একটা ছুরি কিংবা একটা দাঁড়, একটা শেপ তৈরি করতে হয়, তাই না? তাহলে তাকে আগুনে পুড়তে হবে, তারপরে সে দা বা ছুরি হতে পারে বা একটা কোদাল হতে পারে। ঠিক একইভাবে আপনাকে উপরওয়ালা আগুনে ফেলছে, আপনাকে পরীক্ষা করছে, আপনি কতটা সহ্য করতে পারেন। সামনে আপনার জন্য ভালো দিন আসছে, সেই ভালো দিন আপনি কিভাবে এনজয় করবেন। সামনে আপনার ভালো সময় আসছে, সেই ভালো সময়টা আপনি কিভাবে ডিল করবেন, তার আগে আপনাকে টেস্ট নিচ্ছে, এই টেস্টটা আপনি পাস করুন, আপনি দেখবেন ভালো হয়ে গেলেন, আপনার ভালো জীবন লিড করবেন। অ্যাংজাইটি এসছে, খারাপ না এটা, অ্যাংজাইটি অবশ্যই দরকার, প্রতিটা মানুষের অ্যাংজাইটি জীবনে একবার না একবার দরকার, তাহলে সে জীবন সম্বন্ধে ভালো করে বুঝতে পারবে, জীবনের আনন্দ বুঝতে পারবে, জীবনের মজা বুঝতে পারবে, জীবনটা কত ইম্পর্টেন্ট আমাদের কাছে আমরা বুঝতে পারবো। অনেকে সুসাইড করে ডিপ্রেশনের ক্ষেত্রে, করবেন এগুলো। আপনাদের এই জীবনটা কত ইম্পর্টেন্ট আমাদের কাছে আমরা বুঝতে পারবো। অনেকে সুসাইড করে ডিপ্রেশনের ক্ষেত্রে, করবেন এগুলো। আপনাদের এই সমস্যাটা এসছে, উপরওয়ালা আপনাদেরকে ভালো চাই, ভালোবাসে বলে সমস্যা দিয়েছে, এছাড়া আর কিছু না। কটা দিন একটু সমস্যা হচ্ছে, 1 বছর একটু সমস্যার মধ্যে আছে, আর আবার 365 দিন তো বাকি, তো আরও অনেক জীবন আছে। আমার বয়স 20, সাপোজ আমার বয়স 20, আমার অ্যাংজাইটি আছে আমার 2 বছরের, 22 বছর সমস্যা, 23 বছর থেকে আবার তো ঠিক হয়ে যাবো। 23 বছর পরে আবার আমি তো আবার আগের মতো জীবনযাপন করবো, আগের থেকে বেটার লাইফ লিড করবো। তাহলে ভাই এগুলো করবেন না, ডিপ্রেশনের ক্ষেত্রে এগুলো বেশি হয়, প্লিজ আপনারা এগুলো করবেন না। এবং আপনারা অবশ্যই কমেন্ট করুন আপনাদের যে কাজগুলো দেওয়া আছে, আমার কাছে যারা ক্লাস করছেন, আপনারা যে কাজগুলো দেওয়া আছে আপনারা কি প্রতিদিন সেই কাজগুলো করছেন তো? আপনারা যারা ভালো হয়ে গেছেন তাদেরকেও বলছি, আপনারা প্রতিদিন সেই কাজগুলো করছেন তো? যদি করে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, আগামী দিনে যেন আমি ভালো ভালো ভিডিও কন্টেন্ট বানাতে পারি, এটুকুই আপনাদের কাছে চাওয়া। চলুন নেক্সট ডে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। ধন্যবাদ।